আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে তাজমহল। 150 টাকা দিয়ে যে টিকিটগুলো নেওয়া যাবে সেটি দিয়ে হচ্ছে তাজমহল এবং পিরামিড দুটি দেখা যাবে। বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে সবাই এই যে তাজমহলের ভিতরে অবস্থান নিয়েছে। বাহিরটা কিন্তু পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছে আর আমরা দেখতে পাচ্ছি সবাই তাজমহলের ভিতরে চলে গিয়েছে। এটি হচ্ছে বাংলার তাজমহল। আর এই যে ঠিক এই পিছনে এটি হচ্ছে মিনার, আর এরকম চারপাশে 4টি মিনার রাখা হয়েছে। ভারতের যে আগ্রাতে মেইন তাজমহলটি রয়েছে সেটি আদলেই তৈরি করা হয়েছে এই বাংলার তাজমহলটি। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তামিম রয়েছে আপনার সাথে। আই হোপ সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দয়ায় ভালো আছি। এভরিওয়ান, এই যে বাসা থেকে এখন বের হব আর আজকে যাচ্ছি বাংলার তাজমহলে। সেখানে যাব, তাজমহল ঘুরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। সো এভরিওয়ান, এখন যাত্রা শুরু করছি। সো চলুন আমরা তাজমহলে রওনা করি আর সেখানে গিয়ে তাজমহলের যে সৌন্দর্য রয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করব। সো এভরিওয়ান, দেখতে থাকুন, লিটল ট্রাভেলার তামিমের সাথেই থাকুন। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি যেখানে, এটি মূলত চিটাগং রোড আর এই সামনে হচ্ছে কাঁচপুর ব্রিজ। আর কাঁচপুর ব্রিজ থেকে বাম দিকে গিয়েছে ঢাকা সিলেট যে মহাসড়ক সেটি, আর সোজা গিয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। যেহেতু যাচ্ছি বাংলার তাজমহলে আর সেই বাংলার তাজমহলে 3টি দিক দিয়ে আপনি যেতে পারবেন। আমি আজকে তুলে ধরব সেই 3টি দিক দিয়ে কিভাবে যাবেন। এই যে এখন যেখানে রয়েছে কাঁচপুর ব্রিজ, এখান থেকে নেমে বাম দিক দিয়ে ঢাকা সিলেট যে হাইওয়ে সেখান দিয়ে বরপা নামক যে জায়গা রয়েছে সেখানে গিয়ে সেখান থেকে এই তাজমহলে যেতে পারবেন কাছেই। আরেকটি দিক হচ্ছে ঢাকা যে কুমিল্লা হাইওয়ে রয়েছে সেখান দিয়ে মদনপুর থেকে বাম দিকে, অর্থাৎ মদনপুর থেকে যে ভুলতা গাউসিয়ার দিকে যে রোডটি গিয়েছে সেই রোডে সেখান দিয়েও বাংলা তাজমহলে যাওয়া যাবে। আরও একটি দিক হচ্ছে ঢাকা থেকে যারা যেতে চাচ্ছেন 300 ফিট হয়ে কাঞ্চন ব্রিজ হয়ে ভুলতা গাউসিয়া এবং ভুলতা গাউসিয়া থেকে অল্প কিছু দূর সামনে গেলেই অর্থাৎ মদনপুরের দিকে যে রোডটি গিয়েছে সেই দিক দিয়েও কিন্তু এই বাংলার তাজমহলে যাওয়া যায়। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা এখন সোজা দিকে যাচ্ছি। সোজা দিকটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে অর্থাৎ কুমিল্লার দিকে আমরা যাচ্ছি। আর এই দিকটি দিয়ে আমরা কেন যাচ্ছি, কারণ এই দিকটি দিয়ে জ্যাম অনেকটা কম পড়ে। অনেক সময় দেখা যায় রূপসী বরপা সেই জায়গাটিতে অনেকটা জ্যাম পাওয়া যায়। আর যখন এই মদনপুর দিয়ে যাবেন এদিক দিয়ে রাস্তাটা অনেকটা ভালো, জ্যামও অনেকটা কম। আর যেহেতু বাইকে যাচ্ছি তাই আমি এই রুটটি বেছে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন যেই দিকটিতে যাচ্ছি মূলত এই দিক দিয়ে কুমিল্লা চট্টগ্রাম সেদিকে যাওয়া হয়। আর আমি এখন যাব মদনপুরে। মদনপুর থেকে বাম দিক দিয়ে যে ভুলতা গাউসিয়া রোড রয়েছে সেই দিকটি দিয়ে গিয়েই বাংলার তাজমহলে প্রবেশ করব এবং সেই তাজমহলে আজকে তাজমহলের যে সৌন্দর্য রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো এভরিওয়ান, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন। কথা বলতে বলতে আমরা অনেকটা পথ চলে এসেছি। কখনো এই তাজমহলে যাওয়া হয়নি, প্রথমবার যাচ্ছি তাজমহলে। এই যে দেখতে পাচ্ছেন এখন যেখানে রয়েছি বাইক পার্কিং করে, এখান থেকে ডান দিকে হচ্ছে তাজমহল। ঠিক এই যে সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছি এখানেও পার্কিং রয়েছে, আপনি এখানে পার্কিং করতে পারবেন। সেখানে কিন্তু আপনাকে পার্কিংয়ে ফি দিয়ে পার্কিং করতে হবে এবং তারা আপনার বাইকটিকে বা যে কোনো গাড়িকে নিরাপদে রাখবে। আমরা এই যে দেখতে পাচ্ছি সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, অর্থাৎ সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আপনি এই তাজমহলটি ঘুরে দেখতে পারবেন। এই যে এই দিক দিয়ে হচ্ছে তাজমহলের প্রবেশ পথ আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা একটু সামনের দিকে অগ্রসর হচ্ছি, মনে হচ্ছে কোনো সুড়ঙ্গের মধ্যে আমরা প্রবেশ করছি। গেটটি এমনভাবে তৈরি করা হয়েছে বাইরে থেকে দেখে কিন্তু বোঝার ওয়ে নেই যে আমরা কোন দিকে যাচ্ছি। আমরা এখন এই যে টিকিট কাউন্টারের সামনেই চলে এসেছি। দেখতে পাচ্ছি অনেকেই বাংলার তাজমহল দেখতে এসেছেন আর তারা লাইন ধরেই টিকিট কাটছেন।
আমিও চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। আর এই যে টিকিটের মূল্য দেখতে পাচ্ছি, এখানে লেখা রয়েছে 150 টাকার বিনিময়ে এক টিকিটে তাজমহল এবং পিরামিড দুটিই দেখা যাবে। তো এই যে টিকিট কাউন্টারের সামনে রয়েছে, এখন এখান থেকে টিকিট নিতে হচ্ছে 150 টাকা করে টিকিট। তো 150 টাকা বিনিময়ে যে টিকিট গুলো নেওয়া যাবে সেটি দিয়ে হচ্ছে তাজমহল এবং পিরামিড দুটি দেখা যাবে। মূলত এই দিকে দিয়ে প্রবেশ করতে হয়। এখানে টিকিট দেখিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি। আর এই যে প্রবেশ পথ, এখান থেকে বাম দিকে গিয়ে ডান দিকে, তারপর আবার সামনে গিয়ে বাম দিকে। দেখতে পাচ্ছি অনেকটা গোছানো, অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখানে। ঠিক একটু সামনে যেতেই বাম দিকে দেখতে পাচ্ছি এই যে হাসি খুশি প্রবেশ। আমরা এখন এই হাসি খুশি প্রবেশ গেট দিয়ে প্রবেশ করতেই দেখতে পাচ্ছি অনেকেই এই তাজমহল দেখতে এসেছে। এই যে ছোট্ট শিশুটি তাজমহল দেখতে এসে আনন্দে হারিয়ে যাচ্ছে। আমরা তাজমহলটি দেখতে পাচ্ছি, আর তাজমহলটি দেখার জন্য আমরা সামনের দিকে যাচ্ছি। আমরা এখন এই দিকটিতে দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দরভাবে ঝর্ণা তৈরি করা হয়েছে। যখন এখানে এই ঝর্ণাগুলো চালু হয় তখন এখানে সৌন্দর্যটা অনেকটা বেড়ে যায়। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছি বসার ব্যবস্থা রয়েছে, অনেক গাছের সমাহার রয়েছে যেখানে সবাই ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েছেন। অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি, অনেকেই ছবি তুলছেন, অনেকেই এই তাজমহল ঘুরে দেখছেন। কেউ কেউ দূর থেকে এই তাজমহলটাকে নিজের সাথে ক্যামেরাবন্দি করছেন, আবার কেউ কেউ যাচ্ছেন তাজমহলের একদম কাছেই নিজেকে এই তাজমহলের সাথে স্মৃতি তৈরি করতে, তাজমহলের কাছ থেকে নিজের সাথে ক্যামেরাবন্দি করার জন্য। আমরাও এই তাজমহলের ভিতরের দিকে প্রবেশ করছি, একদম সামনের দিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন তাজমহলের সামনে চলে এসেছি। বাম পাশে একটি মিনার দেখা যাচ্ছে এবং এই দিকটিতে এই যে আমরা মেইন তাজমহলটি দেখতে পাচ্ছি অনেকেই এই তাজমহলে ছবি তুলছেন। আর এই যে পিছনে আরও একটি মিনার দেখতে পাচ্ছি। এরকম চারপাশে 4টি মিনার রয়েছে। আমরা অনেক মানুষ দেখতে পাচ্ছি যে আজকে এই তাজমহল ঘুরে দেখার জন্য এসেছে। আমরা একটু সামনের দিকে যাচ্ছি। এই যে এই দিকটিতে দেখতে পাচ্ছি তাজমহলের উপর থেকে, অর্থাৎ সামনের দিকে অনেক মানুষ আরও প্রবেশ করছেন। অর্থাৎ এই তাজমহলের দিকে আজকে মানুষের আনাগোনাটা অনেকটাই বেশি। আমি যতটা ভেবেছিলাম তার চাইতেও অনেক বেশি মানুষ আজকে তাজমহল দেখতে এসেছেন। এভরিওয়ান, এখন আমি যেখানে রয়েছি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলার তাজমহল। আর এই যে ঠিক এই পিছনে এটি হচ্ছে মিনার। আর এরকম চারপাশে 4টি মিনার রাখা হয়েছে। ভারতের যে আগ্রাতে মেইন তাজমহলটি রয়েছে সেটি আদলেই তৈরি করা হয়েছে এই বাংলার তাজমহলটি। আর এটি 2008 সালের ডিসেম্বর মাসে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই তাজমহলটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে মিনারগুলো, এই যে আমার পিছনে ঠিক এই হচ্ছে এরকম চারপাশে 4টি মিনার। আর মেইন যে তাজমহলটি সেটি হচ্ছে এই যে আমার পিছনে। এটি আমি একটু অন্য পাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা এই যে অন্য প্রান্তে দেখতে পাচ্ছি এখন এই যে সামনেই দেখা যাচ্ছে আরও একটি মিনার। আপনাদেরকে যেটি বলেছিলাম যে চারপাশে এরকম 4টি মিনার রয়েছে। আর এই যে মাঝখানে হচ্ছে এই বাংলার তাজমহলটি আমরা দেখতে পাচ্ছি। আর এই পাশে মিনার, এই যে পিছনে আরও একটি মিনার দেখতে পাচ্ছি। আর এখানে এই যে তাজমহলটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রাচীন যুগ ও মধ্যযুগে পৃথিবীতে নির্মিত অতি আশ্চর্যের 7টি জিনিসের মধ্যে উল্লেখযোগ্য ছিল ভারতের মোগল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত আগ্রার তাজমহল। আগ্রার তাজমহলের আদলেই নির্মাণ করা হয়েছে এই বাংলার তাজমহলটি, যেটি নির্মাণ করেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আহসানুল্লাহ মনি তার নিজ গ্রাম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পেরাবতে। আমরা এখন এই যে পিছন দিক থেকে তাজমহলটি দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি অনেক মানুষ এই তাজমহলের সৌন্দর্য উপভোগ করছেন, ঘুরে দেখছেন। আকাশে অনেকটা মেঘ দেখা যাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আর এই সময়টায় তাজমহলটা অনেকটা বেশি ভালো লাগছে। ভিউয়ার্স, এই তাজমহলটি বাংলাদেশে নির্মাণ করার কারণ হিসেবে নির্মাতা উল্লেখ করেন যে আমাদের দেশের মানুষ অনেক দরিদ্র, যাদের ভারতে গিয়ে প্রকৃত নিদর্শন দেখার সামর্থ্য নেই। বাংলাদেশেই যেন তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারেন, সেজন্যই নির্মাতা নিজ দেশে এই তাজমহলটি তৈরি করেন, যেটি
দ্বিতীয় তাজমহল হিসেবে পরিচিত। এভরিওয়ান, আমি এখন এই যে বাংলার তাজমহলের সামনে রয়েছি। এই যে আমার পিছনেই হচ্ছে তাজমহল দেখা যাচ্ছে। এটি মূলত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার প্যারাবো গ্রামে অবস্থিত এই বাংলার তাজমহলটি। বিশিষ্ট শিল্পপতি আহসানুল্লাহ মনি তিনি এই তাজমহলটি বাংলাদেশে তৈরি করেন, যেটি ভারতের আগ্রার আদলে তৈরি করা হয় এবং এটি বাংলার তাজমহল নামে পরিচিত। আমরা এই তাজমহলটি ঘুরে দেখছি এবং এই যে আমার পিছনে অনেক মানুষ দেখতে পাচ্ছি, ছবি তোলায় ব্যস্ত। বৃষ্টি চলে এসেছে, অনেকটা কি বলা যায় যে আবহাওয়াটা বৃষ্টিময়। কয়েকদিন ধরে অনেকটা বৃষ্টি হচ্ছে আর এখন কিন্তু বৃষ্টি নেমে গিয়েছে। এই যে মানুষ ছোটাছুটি করছে, এই যে আমার উপরে কিন্তু বৃষ্টি পড়ছে, তারপর এখানে যেহেতু এসেছি ঘুরে দেখছি, ভালো লাগছে অনেকটা। সো আরো একটু ঘুরে দেখি এবং আপনাদের সাথে শেয়ার করি। বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে সবাই এই যে তাজমহলের ভিতরে অবস্থান নিয়েছে। বাহিরটা কিন্তু পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছে আর আমরা দেখতে পাচ্ছি সবাই তাজমহলের ভিতরে চলে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছে। এই তাজমহলের সামনে রয়েছি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে এই যে অনেকটা ভিজে যাচ্ছে আমি নিজেও। আর এই যে তাজমহলের ভিতরে অবস্থান নিয়েছে অনেক মানুষ, তারা এই বৃষ্টিটাকে উপভোগ করছেন। এখানে এসে অনেকে ছোটাছুটি করছেন এক পাশ থেকে অন্য প্রান্তে, আবার অনেকেই তাজমহলের নিচে অবস্থান করছেন। আর এই যে এইদিকে অনেকটা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে এই যে পানি জমে গিয়েছে এখানে দেখতে পাচ্ছি। আর এই যে তাজমহলের সামনে অনেকেই ছাতা নিয়ে ঘুরছেন, এনজয় করছেন। এভরিওয়ান, বৃষ্টি কিছুটা থেমে গিয়েছে আর লোকজন আবার আসতে শুরু করেছে। এই যে দেখতে পাচ্ছি আবার সবাই ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েছে। আমরা এখন একটু সামনের দিকে যাই। আসলে বৃষ্টি শুরু হওয়ার আগে এই তাজমহলের সৌন্দর্যটা অন্যরকম দেখা যাচ্ছিল। বৃষ্টি হচ্ছে এখন ব্যতিক্রম দেখা যাচ্ছে। হয়তোবা বৃষ্টি না হলে এই আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম না। এখন এই যে বৃষ্টির পর দেখতে পাচ্ছি মানুষ আবার এখানে এসে জড়ো হচ্ছে, ছবি তুলছেন। আর এই যে সামনে মানুষ ঘুরছেন, এই তাজমহলটাকে উপভোগ করছেন। এই যে আমরা এইদিকেও দেখতে পাচ্ছি বৃষ্টির পরে অনেকটা ভিজে এখানে পানি জমে আছে। আর এই যে এই দিকটিতে আকাশটা অনেকটা বেশি সুন্দর লাগছে, মিনারের উপর দিয়ে মেঘগুলো উড়ে যাচ্ছে। বৃষ্টি হওয়ার আগে এই তাজমহলটি দেখেছিলাম একরকম দেখা যাচ্ছিল, আর বৃষ্টির পর ভেজা তাজমহলটি দেখতে যেন চমৎকার লাগছে। এই যে আমি দেখছি আর অবাক হচ্ছি, চারিদিকে বৃষ্টি ভেজা এই তাজমহলটির সৌন্দর্য যেন অনেকটাই বেড়ে গিয়েছে। এভরিওয়ান, আমরা এতক্ষণ এই তাজমহলটা ঘুরে দেখেছি আর এখন এই তাজমহল থেকে যাব পিরামিডের দিকে, সেখানে একটু ঘুরে দেখবো এবং সেটিও আপনাদের সাথে শেয়ার করবো। সো চলুন আমরা এখন একটু পিরামিডের দিকে চলে যাই। সো এভরিওয়ান, এই যে আমি এখন এই তাজমহলের সামনে রয়েছি আর এখান থেকে এই যে এই দিকটি দিয়ে আবার যে দিক থেকে এসেছি সেই দিকে যাচ্ছি, অর্থাৎ পিরামিডের দিকে যাচ্ছি। এখান থেকে যাব পিরামিডের, সেখানে যাব, সেটি একটু ঘুরে দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করব। সো আপাতত এই তাজমহলের এখান থেকে বিদায় নিচ্ছি, বাকি কথা হবে পিরামিডের সেখানে গিয়ে পিরামিড দেখার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করবো। সো ভিউয়ার্স, চলুন আমরা সেখানে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে তাজমহল আর এই যে বৃষ্টি নেমে গিয়েছে, আমি এখন তাজমহল থেকে বের হচ্ছি আর যাচ্ছি পিরামিডের সেই দিকটিতে, সেটি দেখবো এবং সেটি আপনাদের সাথে শেয়ার করবো। সো চলুন আমরা এখন এখান থেকে বের হয়ে সেই দিকটিতে যাই। ভিউয়ার্স, আমরা তাজমহলের উপর থেকে নেমে এখন সামনে চলে এসেছি আর এখানে আসার পর মুষলধারে বৃষ্টি হচ্ছে আর এতটাই বৃষ্টি হচ্ছে যে আমরা এখান থেকে আর বের হতে পারছিলাম না। তাই আমরা এই সামনে থেকে এই তাজমহলের সৌন্দর্য উপভোগ করছি। আর এই যে দেখতে পাচ্ছি এই তাজমহলের সামনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছেন, এই বৃষ্টিটাকে উপভোগ করছেন। আর এই যে বৃষ্টিটা এত পরিমাণে বেড়ে গিয়েছে, মনে হচ্ছে যেন কুয়াশা পড়ছে। আসলে বৃষ্টিটা একদিক থেকে আরেক দিকে যখন উড়ে যাচ্ছে মনে হচ্ছে যেন
কুয়াশায় পুরো তাজমহলটা ঢেকে যাচ্ছে। আর এই যে সামনে অনেকটা পানি জমে গিয়েছে, আর দূরে যতটাই তাকাচ্ছি তাজমহলটা একটু পরপর ঘোলা হয়ে যাচ্ছে। ঘোলাটে এতটাই হচ্ছে, বৃষ্টিগুলো উড়ে যাচ্ছে, সেটি আমরা স্পষ্ট বুঝতে পারছি। মনে হচ্ছে যেন শীতকাল শুরু হয়ে গিয়েছে বা কুয়াশায় পুরো তাজমহলটা ঢেকে যাচ্ছে। এই দৃশ্যটা এক কথায় চমৎকার লাগছে। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থেমে গিয়েছে আর সবাই আবার তাজমহলের সৌন্দর্য দেখতে বের হয়ে পড়েছে। আর আমরা আজকে এই প্রথম পর্বে তাজমহলের সৌন্দর্যটি দেখব এবং পরবর্তী পর্বে আমরা মণিমুক্তা যে পিরামিড রয়েছে সেটির সৌন্দর্যটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই যে ঠিক পিছনে এই যে বৃষ্টি ভেজা তাজমহল সবাই দেখছেন, আর আমরাও দেখছি। তো বৃষ্টির জন্য সেভাবে অনেকটা দেখা যাচ্ছিল না, তাই আমরা এখন এই দিক থেকে অন্যদিকে যাচ্ছি। এই যে পিছনে এই দিকটি হচ্ছে তাজমহল, আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি এখান দিয়ে হচ্ছে বের হওয়ার গেট, অর্থাৎ পিরামিড যারা দেখতে যাবেন তারা এই দিকটি দিয়ে যাবেন। এই যে এটি হচ্ছে এক্সিট গেট। তবে যে টিকিটটি নেওয়া হয়েছে সেই টিকিটটি অবশ্যই যত্ন সহকারে রাখবেন, কারণ সেই টিকিটটি দিয়ে হচ্ছে এই পিরামিড ভিজিট করতে পারবেন। ভিউয়ার্স, আমরা আজকের এই প্রথম পর্বে তাজমহল ঘুরে দেখাটি প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আর যাওয়ার সময় এই পুরো তাজমহলটি আমরা দেখতে পাচ্ছি, আর এই দিক দিয়েই আমরা মূলত বের হয়ে আমরা পিরামিডে যাব এবং সেখানে ঘুরে দেখব এবং সেটি পরবর্তী পর্বে আপনাদের সাথে শেয়ার করব। আজকে প্রথম পর্বের এই তাজমহল ঘুরে দেখার পর্বটি এখানে শেষ করছে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন।